দোস্ত, জীবনটা কতই না সুন্দর বল। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আবার এই জীবন ছেড়ে চলে যেতে অনেক দূরে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। জীবনটা জানি কেমন, কখনো সুখ আবার কখনো দুঃখ। হ্যাঁ রে ভাই, হ্যাঁ তুই ঠিকই বলেছিস। আবার দেখ, অনেক পরিশ্রম সাধনা করার পর আর যখন কেউ সাকসেস হয়, কয়েক বছরের পরিশ্রম যেন কয়েক দিনের আনন্দ। হ্যাঁ, কিন্তু পরিশ্রমের ফলটা থেকেই যায় আজীবনের মতো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। দোস্ত, তুই এখানে একটু দাঁড়া, আমি একটু হিসো করে আসি। উড়েছে মন, পুড়েছে মন। হ্যালো, এই হ্যালো, হ্যাঁ, কিরে দোস্ত, কতক্ষণ ধরে তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? কেন, কিছু বলবি? কি দেখছিস অমন করে? ওই মেয়েটাকে দেখ, কত সুন্দর। আচ্ছা ঠিক আছে, তুই পরে দেখিস, এখন চ ভেতরে। দোস্ত, এভাবে চুপচাপ আছিস কেন? তুই কি ভাবছিস সারাক্ষণ? আচ্ছা বলতো, তোর হলোটা কি? জানি না রে দোস্ত, আমার কি হয়েছে। ওই মেয়েটাকে দেখার পর থেকে আমার যেন সব কিছু উল্টো পাল্টা হয়ে গেছে। তুই এবার প্রেমে পড়ে গেলি না তো দোস্ত? জানি না রে দোস্ত, আমার এখন শুধু ওর কথাই মনে পড়ছে। তুই এবার গেছিস দোস্ত। স্যার, অর্ডার প্লিজ। দুটো কফি, এক বোতল জল দাও। কিরে আলম, আজকে সারাদিন কোথায় ছিলি? আজকে কলেজেও গেলি না? আর বলিস না রে, ওই মেয়েটাকে খুঁজতে গিয়েছিলাম। আরে তুই কি পাগল হয়ে গেছিস? একটা মেয়েকে এক নজর দেখেছিস আর অমনি সবকিছু ছেড়ে দিয়ে ওই মেয়েটার কথাই ভাবছিস? দেখ আলম, তুই ওরকম করিস না, চ বাড়ি চ। দোস্ত, আমি ওকে এক নজর না দেখে থাকতে পারছি না। প্লিজ দোস্ত, আমি ওকে একটা নজর দেখতে চাই। তুই একটা কিছু ব্যবস্থা কর, আমি ওকে ছাড়া থাকতে পারছি না।
ঠিক আছে, দুজনে মিলে খুঁজবো। এখন চ বাড়ি চ। আঙ্কেল, আলম বাড়ি নেই? হ্যাঁ আছে। খোকা, আলমের কি হয়েছে? কদিন থেকে খাওয়া দাওয়া করছে না, ঠিক মতো কথা বলছে না, নিজের মতো চুপচাপ থাকছে। ঠিক আছে, দেখছি। ও ঘরেই আছে, যাও ওকে ভালো করে বোঝাও কি হয়েছে। ঠিক আছে। দোস্ত, ওকে তো খুব খুঁজলাম, কোথাও তো পেলাম না। তুই ওকে ভুলে যা দোস্ত। ও কোথায় থাকে আমরা তো তাও জানি না। তাছাড়াও ওকে খুঁজে পাওয়া তো বহুত মুশকিল। ওকে না দেখে আমি একটুও থাকতে পারছি না। আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। ওকে না দেখতে পেলে আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। দোস্ত, তুই এভাবে বলিস না। যে করেই হোক ওই মেয়েকে আমি খুঁজে বার করবই। তুই চিন্তা করিস না দোস্ত। আরে, এটা তো সেই মেয়েটা যার জন্য আলম 3 মাস ধরে পাগলের মতো পড়ে আছে। কিন্তু ওই মেয়েটাকে নাম ঠিকানা জিজ্ঞেস করলে ও কি বলবে? না না, যে করেই হোক কৌশল করে আমাকে জানতেই হবে। যাই তোর কাছে। এই যে দিদি। আপনি কে? আপনি আমাকে চেনেন? হ্যাঁ দিদি, আপনার নাম রিনা। আপনি তো রানাঘাটে থাকেন। না। হ্যাঁ আপনি রিনা, আপনি রানাঘাটেই থাকেন। আপনি কি পাগল হয়ে গেছেন? আমার নাম লীলা, আমি রাঙ্গামাটি গ্রামে থাকি। তার মানে আমাদের পাশের গ্রামেই থাকেন? কৌশল করে সবকিছু জেনে তো নিলাম। এবার যাই, আলমকে গিয়ে খবরটা দিয়ে গিয়ে। পেয়েছি রে, পেয়েছি দোষ, মেয়েটাকে খুঁজে পেয়েছি। সত্যি বলছি? খুঁজে পেয়েছিস ওকে? হ্যাঁ, ওর নাম নীলা, আমাদের পাশের গ্রামেই থাকে। ওর মামার বাড়িতে বেড়াতে এসেছে। তাই দোস্ত, আমি ওর সঙ্গে দেখা করতে চাই। তুই আমাকে নিয়ে চল ওর কাছে। চল দোস্ত, আমাকে নিয়ে চল ওর কাছে। এই থাম রে থাম, তোর কথা আমি এখনো ওকে বলিনি। শুধু কৌশল করে ওর কাছ থেকে নাম ঠিকানাটা নিয়েছি। এতদিন অপেক্ষা করতে পারলি, আর 2 দিন অপেক্ষা কর দোস্ত। আমি ওকে তোর কথা বলে ম্যানেজ করে নেব। আর 2 দিন প্লিজ তো ওয়েট কর। ঠিক আছে দোস্ত, তুই আমার জন্য অনেক কষ্ট করেছিস। আর নয় 2 দিন কষ্ট করি। তুই আমার জন্য যা করেছিস ভাই, আমি তোকে জীবনে কোনোদিন ভুলতে পারবো না। উড়েছে মন, পুড়েছে মন। হাই দিদি। আপনি এখানে? আপনি কি চান? অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি দিদি। ঠিক আছে, বলুন কি সমস্যা।
কোথায় আছে? ঘরের মধ্যে একা পাগলের মতো পড়ে আছে। আমি ওকে কথা দিয়েছিলাম আপনার সাথে দেখা করাবো। ঠিক আছে, আপনার বন্ধুকে বলবেন কালকে বিকেলে দেখা করব। ধন্যবাদ দিদি আপনাকে। আমি এখন আসি। কিরে দোষ, তোর সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, কালকে বিকালে তোর সাথে দেখা করবে। রেডি থাকিস, আমি চলে গেলাম। আচ্ছা যা। কালকে দিনটা যে কখন আসবে। টাইম আর কাটছে না গো। কালকে বিকালে আমার সঙ্গে নীলার সঙ্গে দেখা হবে। কতদিন পর টাইম আর কাটছে না।